কোন চেতনার অনুসারী হব, কোন আদর্শের অনুসরণ করব, কোনটা করা উচিত আর কি করছি আমরা। আর যদি সেই আদর্শ বা চেতনা লালন না করি, কারা করে না এবং পরিণতিটা কি হতে পারে। সংক্ষেপে সময় এই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ রাব্বুল আলামিন যেন ইলম দান করেন, আমাকে বোঝার, বোঝানোর এবং আপনাদের বোঝার। বলেন আমিন। পাশাপাশি আমরা যাতে আমল করতে পারি। বলেন আমিন। কারণ শুনলাম কিন্তু মেনে নিলাম না, তাহলে এই শোনার কিন্তু কোনো অর্থ নাই। আছে যে কোনো বিষয় আপনারা খুতবা শোনেন, কিন্তু শোনার পর যদি আমল না করি, তাহলে এই শোনার থেকে না শোনাটাই ভালো। কারণ শুনে যদি আমল না করেন, বিপদ কিন্তু আপনার, বিপদ আমার। কারণ জানার পরে আমি আমল করিনি, যেটা আখিরাতের জবাব দিয়ে তার উপর আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে যে ইলমটা জেনেছি আমল করিনি, আল্লাহ ধরবে না ধরবে না? ধরবে না ধরবে না? ধরবে। সেদিন কিন্তু বাঁচার কোনো পথ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম যে শব্দ, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীটাকে কেন অবতরণ করেছেন? যুগে যুগে অসংখ্য নবী রাসূল এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিন রিসালাত দিয়ে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমাদেরকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, আর নবী রাসূলদেরকে পাঠিয়েছেন সেই ইবাদতকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। দিক নির্দেশনা, কোথায় ভুল হচ্ছে, কোন পথে যাচ্ছি, কোনটা সঠিক পথ, কোনটা সিরাতে মুস্তাকিমের পথ, কোনটা ভুল পথ। এজন্যই তো আল্লাহ নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছিলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমরা প্রত্যেক উম্মতের নিকট রাসূল প্রেরণ করেছি এই মর্মে আদেশ প্রদান করার জন্য যে তোমরা আল্লাহর দাসত্ব করো, আল্লাহর তাওহীদকে বাস্তবায়ন করো এবং তাগুতকে কি করো? বর্জন করো। ইবাদত মানে আল্লাহ যা আদেশ করেছেন তা বাস্তবায়ন করা, তাগুত মানে আল্লাহ যা নিষেধ করেছেন তা পরিত্যাগ করা, যেটা আল্লাহর বিপরীত, নির্দেশের বিপরীত। তাহলে আমাদের দায়িত্ব হলো যে আমরা আল্লাহর ইবাদতকে জমিনে বাস্তবায়ন করব আমাদের সার্বিক জীবনে, আর তাগুতকে কি করব? বলেন কি করব? বর্জন করব। তো ওহী অবতরণের উদ্দেশ্যও সেটা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন সূরা মায়দা 49 নম্বর আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদের মধ্যে ফায়সালা করুন আল্লাহ যা অবতরণ করেছে সেই অনুযায়ী। মহান আল্লাহ যে ওহী নির্দেশনা দিয়েছেন, যেভাবে বাস্তবায়ন করার জন্য আদেশ করেছেন, ওয়া আনিহকুম বাইনাহুম, আপনি সে অনুযায়ী তাদের মধ্যে ফায়সালা দেন। কাদের মধ্যে? আমাদের মধ্যে। কাদের মধ্যে? তার উম্মতের মধ্যে। সমসাময়িক যুগ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর আপনি এটা বাস্তবায়ন করতে গিয়ে, ফায়সালা করতে গিয়ে আপনি আপনার সমগোত্রীয় সমাজ, প্রেক্ষাপট, সামাজিকতা, যারা সমাজে ওঠা বসা করে, আপনি তাদের প্রবৃত্তির অনুসরণ করবেন না।
আপনি হয়তো বা বলবেন যে ডান দিকে চলো, আপনার সমাজের লোক বলবে যে না না, আমরা তো এতদিন বাম দিকেই চলে আসছি, আমরা কেন ডান দিকে চলবো? তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো সবাই বাম দিকে চলছি, তুমিও চলো, সবাই তো এই পথেই চলছে। তাহলে আল্লাহর পথকে বাদ দিয়ে যদি ওই পথে চলেন, এটা হলো প্রবৃত্তির অনুসরণ। আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে আল্লাহ যা অবতরণ করেছে আপনি সে অনুযায়ী ফায়সালা দিন, আপনি প্রবৃত্তির অনুগামী হবেন না। এটা ছিল আল্লাহ রাসূলের উপর আদেশ। আমাদের উপর কি আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফ যদি আমরা পড়ি 3 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম, আল্লাহর পক্ষ থেকে যে আনিত যে বিধান তোমাদের নিকট এসেছে, তোমরা সে অনুযায়ী চলো, সেটার অনুসরণ করো, সেটা ইত্তেবা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কোন ওলি আউলিয়া এদেরকে অনুসরণ করো না। এখন ওলি আউলিয়া বলতে শুধু বুঝেন না যে মাজারে যে ওলি আছে সেই ওলি, এখন অনেক জিন্দা ওলিও পাওয়া যায়, টাটকা ওলিও পাওয়া যায়। মানে এই ওলি বলতে আপনার ধর্ম নেতা হতে পারে আমি, আপনার ইমাম, আপনার মসজিদের সভাপতি। এই ওলি বলতে আপনার সমাজ নেতা হতে পারে, সমাজকে যে পরিচালনা করছে। এই ওলি বলতে আপনার রাষ্ট্র নেতা হতে পারে, রাজনৈতিক নেতা হতে পারে, যে আপনাকে বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে যে এটা করো, ওটা করো, এটা ভাঙচুর করো, ওটা করো, এটা দখল করো, ওখানে চাঁদাবাজি করো। অর্থাৎ আল্লাহকে বাদ দিয়ে আপনি যাকে বন্ধু হিসেবে গ্রহণ করছেন, আপনি যাকে অন্তরঙ্গ সাথী হিসেবে গ্রহণ করছেন, আপনি যাকে বিশ্বস্ত মাধ্যম হিসেবে গ্রহণ করছেন, আল্লাহর বিধানকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে, তা আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন যে ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, আল্লাহকে বাদ দিয়ে কোন ওলি আউলিয়া তোমরা অনুসরণ করবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীর সংখ্যাটা খুবই কম। কারণ আপনাকে এই উপদেশ আল্লাহ দিচ্ছে, নবী দিচ্ছে, শরীয়ত দিচ্ছে, আপনি কিন্তু এই উপদেশ গ্রহণ করতে চাইবেন না। কারণ টাটকা ওলি পাওয়া যায়, জিন্দা ওলি পাওয়া যায়। এই জিন্দা ওলি আর টাটকা ওলির কাঁচা টাকার গরম, চাঁদাবাজির গরম, অপব্যাখ্যার গরম, এগুলোকে বাদ দিয়ে, এগুলোর রস, এগুলোর স্বাদ, এগুলোকে বাদ দিয়ে আপনি আল্লাহর উপদেশ গ্রহণ করতে চাইবেন না। এজন্য আল্লাহ বলছেন কলিলাম মা তাযাক্কারুন, উপদেশ গ্রহণকারীর সংখ্যাটা খুবই কম। তাহলে আল্লাহ বললেন ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম, এর অর্থ কি? মুফাসসিরগণ এর অর্থ করতে গিয়ে বলছেন যে আই ইক্তাফু, তোমরা অনুগামী হও, অনুসরণ করো, তোমাদের মধ্যে যে উম্মি নবী এসেছেন, এটা একটা অর্থ। কেউ কেউ বলছেন এর অর্থ হলো আল্লাহ যা হালাল করে দিয়েছেন তোমাদের জন্য, তোমরা সেটাকে হালাল হিসেবে গ্রহণ করো। আল্লাহ তোমাদের জন্য যে হারাম করে দিয়েছেন, তোমরা সেটাকে হারাম হিসেবেই গ্রহণ করো, মানে হারাম হিসেবে সেটাকে বর্জন করো। আল্লাহ যা আদেশ করেছেন তোমরা সেই আদেশকে বাস্তবায়ন করো, আল্লাহ যা নিষেধ করেছেন তোমরা সেই নিষেধকে কি করো? পরিত্যাগ করো। অর্থাৎ ওহী নির্দেশনা অনুযায়ী আপনাকে আমাকে চলার জন্য আদেশ করছেন কে? বলেন, আদেশ করছেন কে? আল্লাহ। তার মানে ওহী নির্দেশ কি? কোরআনে হাদিসে কি আসছে? তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো, ঈমান আনতে হবে। নবীর প্রতি ঈমান আনতে হবে। সালাত কায়েম করো, কায়েম করতে হবে। যাকাত প্রদান করো, যাকাত দিতে হবে। হজ সম্পাদন করো, হজ করতে হবে। সিয়াম পালন করো, সিয়াম করতে হবে। মিথ্যা পরিহার করো, মিথ্যা পরিহার করতে হবে। গীবত, তহমত, অপবাদ, অশ্লীলতা, বেহাপনা, নোংরামি, আল্লাহ যা হারাম করে দিয়েছেন সবকিছু কি করতে হবে? বর্জন করতে হবে। এটাই হলো আদর্শের অনুসরণ, এটাই হলো আপনার চেতনা। এটার নাম কি? আপনার চেতনা।
কিন্তু আপনি আমি কি করছি? কোন ওহীর অনুসরণ করছি? কোন চেতনার অনুসরণ করছি? কোন হালালকে গ্রহণ করছি, কোন হারামকে বর্জন করছি? নাকি আমাদের পছন্দ মতো যেটা প্রয়োজন মনে করছি, যেটা পছন্দ, এটা আমার স্বার্থের সাথে সামঞ্জস্যশীল, আমার স্বার্থের অনুকূলে, মুআফিক, আমি যা চাচ্ছি সে অনুগামী, আমি সেটাকে গ্রহণ করছি, না প্রকৃতপক্ষে ওহীর অনুসরণ আপনি আমি করছি? এটা আপনি একটু চিন্তা করেন যে আল্লাহ যে আদেশ করলেন আপনাকে আমাকে, সৃষ্টির যে উদ্দেশ্য, আপনি আমি সেটা বাস্তবায়ন করছি কতটুকু? এই ওহীকে, এই চেতনাকে বাস্তবায়ন করতে চায় না কারা? দেখেন আপনি তার মধ্যে পড়েন কিনা। আল্লাহ বলে দিচ্ছেন কয়েকটা শ্রেণীর কথা। সূরা বাকারা 170 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইত্তাবিউ মা আনজালাল্লাহ, তোমরা অনুসরণ করো আল্লাহ যা অবতরণ করেছেন। আল্লাহ কিন্তু এই প্রকৃতির মানুষদের কথা উল্লেখ করছেন। তারা কারা? যারা আল্লাহর বিধানকে মানতে চায় না, যারা আল্লাহ নির্দেশকে পালন করতে চায় না, এই চেতনাকে ধারণ করতে চায় না। আল্লাহ তাদের কথা বলে দিচ্ছেন যে ওয়াইদা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় যে মা আনজালাল্লাহ, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবানা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতরণ করেছে তোমরা সেটার অনুসরণ করো, তখন তারা কি বলে? যে মা আলফাইনা আলাইহি আবানা, আমরা তো আমাদের বাপ দাদা, পূর্বপুরুষ, তাদেরকে পেয়েছি এটার উপর। কিসের উপর? এই ধর্মের উপর, এই দ্বীনের উপর, এই বিধানের উপর, এই আমলের উপর, এই নীতির উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আওয়ালাউ কানা শাইতানু আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের পূর্বপুরুষ, পিতা, দাদা, পরদাদা, চাচা, চাচার বাপ, চার যে গোষ্ঠী, ঊর্ধ্বস্তন, অধস্তন কিন্তু না, আগে যারা চলে গেছে, যদিও তারা লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তারা বুঝতো না আর তারা সঠিক দিশার উপর ছিল, সঠিক পথের উপর তারা ছিল না। যদিও এই অবস্থা, এরপরেও তারা বলে কি আমরা আমাদের বাপ দাদাকে যে অবস্থায় পেয়েছি আমরা সেটাই অনুসরণ করব। সূরা লোকমান 21 নম্বর আয়াত, একই বর্ণনা, কিন্তু পরেক্ষণে আল্লাহ বলছেন আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান চায় তাদেরকে যন্ত্রণার শাস্তির দিকে নিয়ে যেতে, এরপরেও তারা বলে কি মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা ওই ধর্মের উপর ওটাকেই মানবো, আমরা ওহীর অনুসরণ করব না, ওই চেতনাকে লালন করব না। আমরা কোনটা করব? আমাদের পূর্বপুরুষ বাপ দাদাকে মা ওয়াজাদনা আলাইহি আবানা, আমরা তাদেরকে যে মতাদর্শের উপর পেয়েছি। আওয়ালাউ কানা শাইতানু ইয়াদউহুম ইলা আযাবিস সাঈর, যদিও শয়তান তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির দিকে নিয়ে যেতে চায়, এরপরেও তারা আদর্শের বা ওহীর অনুসরণ করতে তারা চায় না। এরা কারা? এরা হলো কাফির এবং মুশরিক। বর্তমান সমাজে কারা? যারা বাপদাদার দোহাই দিয়ে, যারা মাযহাবের দোহাই দিয়ে, আমি মাযহাবের বিরোধিতা করছি না, কিন্তু কোন মাযহাব, কোন মত, কোন ইমামের কোন ফতোয়া কোরআন এবং সুন্নাহ বিরোধী যদি হয়, তাহলে আপনি কি কোরআন এবং সুন্নাহকে বাদ দিয়ে সেটা গ্রহণ করবেন? সেটা কি গ্রহণ করবেন? যদি আপনি করতে চান তাহলে আপনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত। যদি আমাদের মধ্যে কেউ করতে চান আপনারা, তাহলে আপনি এই শ্রেণীর অন্তর্ভুক্ত যে আমি কোরআন এবং সুন্নাহ মানি না, নবীর সুন্নাহ তো মানি না, আমি মানি কি আমার মাযহাব, আমি মানি কি আমার ইমাম, আমি মানি কি আমার বাপ দাদা যে আমল করে গেছে, 3 দিনে, 40-এ, শবে কদর, 27-এ রাতকে নির্ধারণ করে, মনে করেন কথার কথা উদাহরণ দিচ্ছেন বোঝানোর জন্য, ঈদে মিলাদুন নবী, এই ধরনের যে আমলগুলো বা আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর যে আমল তাকলিদের নামে, কোরআনের নামে আমরা যা করে আসছি,
এই শ্রেণী হলো তাদের অন্তর্ভুক্ত। এখন আপনি আছেন কিনা আমি জানি না, আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করেন যে আমি এই শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে কিনা। 2 নম্বর শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 61 নম্বর আয়াত উল্লেখ করে বলেন, ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহ ওয়া ইলার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তাদেরকে বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তোমরা সেই দিকে আসো, আল্লাহর ওহীর বিধানের দিকে তোমরা আসো, ওয়া ইলার রাসূল, এবং রাসূলের দিকে। আল্লাহ বলছেন, রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখবেন যে মুনাফিকরা আপনার পেছন থেকে সরে যাচ্ছে। মুনাফিকরা কি করছে? আপনার পেছন থেকে সরে যাচ্ছে। তাহলে মুনাফিক কারা? যাদের অন্তর এক, মুখ আরেক। বুঝতে পারছেন না মনে হচ্ছে? দুই একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন, সহজ হবে আর কি। আপনি এই কাতারে পড়ছেন কিনা দেখেন তো। আমাদের রব কে? সবাই একটু বলেন, আমাদের রব কে? আমাদের ইবাদতের হকদার একমাত্র মাবুদ কে? আল্লাহ। আইনদাতা কে? বিধানদাতা কে? বিশ্বাস করেন? সবাই করেন? আচ্ছা, সবাই বিশ্বাস করেন অন্তর থেকে, এটা ঠিক না বেঠিক? কিন্তু আপনি বাস্তবিক যে আমলটা করছেন এটা কি অন্তরের সাথে মুআফিক, অনুগামী না বিপরীত? আপনি আমি যেটা করছি, মনে করেন আপনি আল্লাহকে বিধানদাতা মনে করেন অন্তর থেকে, যদি আপনাকে আমি জিজ্ঞাসা করি ইবাদতের হকদার হলেন আল্লাহ, আপনি আল্লাহর বিধান মানতেই বাধ্য, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে আপনি বাধ্য। আগে 3 হাত বডির মধ্যে আপনি করেন, কিন্তু আপনি আমি তো আল্লাহর বিধানকে আমার জীবনে, আমার পরিবারে, আমার সমাজে এই দাওয়াতকে বাদ দিয়ে, এই বিধানকে পরিত্যাগ করে মানুষের তৈরি অমুসলিমদের কালচার, অমুসলিমদের দর্শন, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, ধর্মের নামে গণতন্ত্র বা ধর্মের বাহিরে গণতন্ত্র, সেকুলার চিন্তা, অথবা আপনি পুঁজিতন্ত্র অথবা সমাজতন্ত্র, এই দর্শনগুলো আপনি আমি অধিকাংশ মানুষ বাস্তবায়ন করার জন্য আমার শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি, যোগ্যতা সব কিছু উজাড় করে দিচ্ছি। অথচ অন্তর থেকে আমি বিশ্বাস করি আমার রবকে, বিধানদাতাকে। আলা লাহুল খালকুল আম, সাবধান, সৃষ্টি যার, বিধানও কার? আল্লাহ। অন্তরে এই বিশ্বাস আপনি লালন করেন, কিন্তু আপনার 3.5 হাত বডি, আপনার মুখ, সব কিছু তার উল্টাটা বাস্তবায়ন করে, ঠিক না ভাই? আপনি যদি তাদেরকে বলেন যে ভাই এই দর্শনটা এটা না এটা, আপনি এর পিছনে শ্রম, সময়, মেধা, বুদ্ধি, শক্তি ব্যয় করেন না, তখন দেখবেন যে ও আপনার কথা শুনবে না। রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনার পেছন থেকেও সরে যাবে, আপনাকে দেখলে এড়িয়ে চলবে। কারণ আপনি তার দুনিয়াবী জীবনে তার যে পাওয়ার, তার যে অর্থ, তার যে বুদ্ধি, তার যে শক্তি, তার যে চাঁদাবাজির পথ, তার যে লুটতরাজের পথ, অসৎ পথে ইনকামের যে পথ, আপনি এই ইনকাম, এই ক্ষমতার পেছনে আপনাকে মনে করবে যে ও একজন বাধা। অথচ আল্লাহ আপনাকে সে কারণে সৃষ্টি করেনি যে আপনি লেনিন, কার্ল মার্কস, এঙ্গেলস, এই ইহুদি, খ্রিস্টান, অমুসলিমদের দর্শনকে আপনি আপনার জীবনে বাস্তবায়ন করবেন। আল্লাহ এই জন্য আপনাকে সৃষ্টি করেনি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদতের জন্য আপনাকে আল্লাহ সৃষ্টি করেছে। নবী রাসূলকে এই কারণেই সৃষ্টি প্রেরণ করা হয়েছে রিসালাত দিয়ে। আসমানি কিতাব অবতরণ করেছে এই জন্যই, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন ওহী করেছেন এই জন্যই, যে ইবাদত একমাত্র করতে হবে কার জন্য? আল্লাহর জন্য। এখন দেখেন আপনি এই শ্রেণীর মধ্যে পড়ছেন কিনা। এটা হলো দ্বিতীয় শ্রেণী। তৃতীয় শ্রেণী কারা?
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মাইদা 49 এবং 50 নম্বর আয়াত, ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়া লা তাত্তাবি আহওয়াহুম ওয়াহদারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা। হে নবী, আপনি আল্লাহর পক্ষ থেকে আনিত যে বিধান, যে ওহী, আপনি সে অনুযায়ী তাদের মধ্যে ফয়সালা করুন। ওয়া লা তাত্তাবি আহওয়াহুম, এই ফয়সালা করতে গিয়ে আপনি কোন প্রবৃত্তির অনুসরণ করবেন না। ওয়াহদারহুম আন ইফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহু ইলাইকা, আর ওই জাতির ব্যাপারে সজাগ থাকবেন, সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যারা আল্লাহর আনিত বিধানের ব্যাপারে আপনাকে ফিতনায় ফেলতে চায়। কিছু কিছু বিধানের ব্যাপারে যেটা তাদের অনুকূলে হবে না, যেটা তাদের অনুগামী হবে না, এইরকম কিছু কিছু বিষয় আপনাকে ফিতনায় ফেলতে পারে, সমস্যায় ফেলতে পারে। আপনি এগুলো বিষয়ে সতর্ক এবং সাবধানতা অবলম্বন করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাওয়াল্লাউ, যদি তারা মুখ ফিরিয়ে নেয় আল্লাহর বিধান থেকে, আল্লাহর ওহী থেকে, এই চেতনা থেকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাআলাম, আপনি জেনে রাখুন যে আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবাদি দুনুবিহিম, আল্লাহ তাদের পাপের কারণে তাদেরকে কি করবেন? আযাব দেবেন, শাস্তি দেবেন। কাদেরকে? যারা মুখটা ফিরিয়ে চলবে, যারা মুখটা ফিরিয়ে নেবে, যারা আল্লাহর বিধানকে মানতে চাবে না, যারা আল্লাহর বিধানকে অপব্যাখ্যা করার প্রচেষ্টা করবে, যারা আপনাকে আমাকে ফিতনায় ফেলার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষ হলো ফাসিক। অধিকাংশ মানুষ কি? ফাসিক। ফাসিক মানে অপরাধী। ফাসিক মানে কি? অপরাধী। ঈমানও আছে আবার অপরাধও আছে। এর পরের বাক্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমা লিকওমি ইউমিনুন লিকওমি ইউকিনুন। আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? জাহিলিয়াতের রীতিনীতি কামনা করে? জাহিলিয়াতের কালচার, আচার আচরণ কামনা করে? অথচ ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন, আল্লাহর বিধান সবচাইতে দামি বিধান, সর্বোত্তম বিধান, সবচাইতে কল্যাণকর বিধান কাদের জন্য? যারা মুমিন, তাদের জন্য, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, বিশ্বাসী, তাদের জন্য আল্লাহর বিধানের উপরে আর কোন বিধান নাই। আল্লাহ বলছেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তারা কি জাহিলিয়াতের বিধান কামনা করে? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, অধিকাংশ মানুষ হলো ফাসিক। অধিকাংশ মানুষ কিভাবে? মনে করেন, আমি বিশেষ কিছু উদাহরণ দিই। সমাজে ব্যাপক আকার যেগুলো কর্মকাণ্ড, ফাসিকি কর্ম, অপরাধের সাথে আমরা জড়িত। এখন তো নারীরাও আসক্ত হয়েছে নেশা। আপনি সালাত পড়েন কিন্তু আপনি বিড়িও খান, আপনি সালাত পড়েন, আপনি সিগারেটও খান। আপনি কি মনে করছেন যে আমি মদ খাই না, আমি হেরোইন খাই না, এটা নেশা নয়? আল খামরু মা খামারাল আকল, বিবেক বুদ্ধিকে যে আচ্ছন্ন করে সেটাই খামার। সহিহ বুখারীর হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আপনার আমার বিবেককে যা কিছু আচ্ছন্ন করে, এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে আতিয়া সালেব আব্দুল্লাহ বুলুগুল মারামের শরহ গ্রন্থকার তিনি বলছেন যে আল খামরু মা খামারাল আকল সাওয়াআন সাইলান আও জাফান বিআই নাওইন মিনাল আনওয়া, যে কোনো প্রকার তরল হোক আর তরল ছাড়া হোক, রস হোক আর রস ছাড়া হোক, তরল পদার্থ হোক আর শুকনা হোক, যে কোনো কিছু বিআই নাওইন মিনাল আনওয়া, যা কিছু নেশা আনয়ন করে সব কিছুই মাদক। আল্লাহ এটাকে হারাম করে দিয়েছেন। কুল্লু মুস্কিরিন খামরুন ও কুল্লু মুস্কিরিন হারামুন, সহিহ বুখারীর হাদিস যে কুল্লু শারাবিন আসকারা, প্রত্যেক পানীয়, প্রত্যেক জিনিস যা মাদকতা আনয়ন করে ফাহু হারাম, সেটাই হারাম। আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত 242 নম্বর হাদিস,
সহিহ মুসলিমের 2001 নম্বর হাদিস, আবু দাউদের 3446 নম্বর হাদিস, মাসকারা কাসীরুহু ফাকালিলুহু হারামুন, যার অধিক হারাম তার অল্প পরিমাণও হারাম। তামাকজাত দ্রব্য এই মসজিদ ভর্তি যদি হারাম হয়, তাহলে পানের সাথে যে বাবা জর্দার মিষ্টি জর্দা যেটা আপনি খান, আলা পাতার সাদা পাতা, সেটাও হারাম 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 হারাম। এখন আপনি মনে করেন আমি সালাদ পড়ি, আমি আবার তামাকও খাই, কেউ বিড়ির সাথে খায়, কেউ সিগারেটের সাথে খায়, কেউ পানের সাথে খায়। এর ভয়াবহতা যে কত আপনাকে আমি বোঝাতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন প্রায় 19টা ক্ষতি, আমার গবেষণায় 19টার বেশি হবে। আমি এই যে গত 15ই নভেম্বর 13ই নভেম্বর ধানীখোলাতে এই মাদকের উপর আলোচনা করতে গিয়ে আমার গবেষণায় আমি যেটা পেয়েছি, আপনার ঈমানকে নষ্ট করে দেয়, আপনার আমলকে নষ্ট করে দেয়, শয়তান আপনার মধ্যে শত্রুতা বিদ্বেষ তৈরি করে, আপনাকে জিকির থেকে বিরত রাখে, সালাত থেকে বিরত রাখে, আপনার ইবাদত কবুল হয় না। কেউ যদি পান করে ও মুশরিক, সকালে পান করলো সারাদিন মুশরিক, সন্ধ্যায় পান করলো সারা রাত মুশরিক। কেউ যদি এটা খায় কাবিদুল হাসান কাবিদুল লাত ওয়াল উজ্জা, সে লাত এবং উজ্জার মতো, মানে মুশরিকরা যেভাবে লাত উজ্জার পূজা করত ঠিক অনুরূপ, আর কিয়ামতের দিন ওইভাবে আল্লাহর সামনে দাঁড়াবে। আপনি এখন বলছেন যে আমি সারাদিন একটা খাই বা 2 দিন পর একটা খাই, আল্লাহ রাসূল বলছেন কেউ যদি খায় 40 দিনের মধ্যে তার ইবাদত আল্লাহ কবুল করবেন না। 40 দিনের মধ্যে যদি মারা যায় মাইতাতান জাহিলিয়াতান, জাহিলিয়াতের উপর মৃত্যু হবে। 40 দিনের মধ্যে আপনার নিকোটিন, ওই যে রক্তের সাথে কি থাকে, আপনি যেটা খাচ্ছেন আপনার রক্তের মধ্যে 40 দিন অবস্থান করে। আল্লাহ রাসূল বলছেন ফি মাসানি, অন্ডকোষের মধ্যে যদি 1 ফোঁটা রস থেকে থাকে, এমত অবস্থায় মৃত্যু হয়ে যায়, হুররিমাত আলাইহি বিল জান্নাহ, তার জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করেছেন। শুধু তাই নয়, আখিরাত আপনি পানিও পাবেন না। যে শরাব, হাউজে কাউসারের যে পানি, তৃষ্ণার্ত হবে, হাউজে কাউসারের পানি পান করলে ও আর কোনোদিন তৃষ্ণার্ত হবে, কিন্তু আখিরাতে আপনি পানি পাবেন না, আপনার জন্য জান্নাত হবে না। আর জাহান্নামে যে রক্তপুঁজ আপনাকে খাওয়ানো হবে। এতগুলো কারণ, কোনোদিন ইনশাআল্লাহ বিস্তারিত দালিলিক আলোচনা করব। আমি বোঝাতে চাচ্ছি যে আমি ফাঁসে হচ্ছি কিভাবে। এতগুলো কারণ থাকার পরেও আপনি নিজেকে ইমানদার ভেবে আপনি বিড়িটা সিগারেটটা খান কি করে, আপনি তামাক দিয়ে পান খান কি করে? ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন, আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ হলো ফাসিক, তারা আল্লাহর বিধান মানতে চায় না। এটা মানুষের মধ্যে এমন ভাবে ছিল, আল্লাহ 4টি পর্যায়ে হারাম করেছেন। মক্কাতে আয়াত অবতরণ করে, এরপরে মদিনাতে 3টি পর্যায়ে, 4র্থ পর্যায়ে আল্লাহ মদকে হারাম করেছেন, নেশাকে হারাম করেছে। তাহলে মানুষের চেতনাটা মদের সাথে, নেশার সাথে কিভাবে ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার নিকটবর্তী হইও না। মা যাহারা মিনা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য। আপনি যে চায়ের স্টলটা দিয়েছেন, যে দোকানটা দিয়েছেন, ওখানে তো আপনার এই কারবার, টিভির কারবার ছাড়া তো মানুষ বসে না। আপনি মনে করছেন এটাই আমার রোজগার, কিন্তু আল্লাহ তো হারাম করেছেন। আপনি সালাদ ঠিকই পড়ছেন, আবার সালাদ পরে আপনি দোকানে গিয়ে ওই টিভির সামনে বসে ওই ল্যাংটা মেয়েদের গান বাজনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনি সালাদ ঠিকই পড়েছেন, আবার বাড়িতে গিয়ে টিভি ডিশের একটা বিশাল আপনি এলইডি লাগিয়ে পরিবারকে নিয়ে ওই নোংরা নাটক সিনেমাগুলো নিয়ে ব্যস্ত রয়েছেন। অথচ আল্লাহ বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তুমি জিনার নিকটবর্তী হয়ো না। তার মানে আপনি ফাসিক, অপরাধের সাথে জড়িত। আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের জন্য পর্দাকে ফরজ করেছেন, মাহরাম ছাড়া, যেগুলো বের হওয়ার মতো বিষয়। এই যে 2 হাতের কবজি, মুখমণ্ডল, এটুকু মাহরাম দ্বারা তাদের সামনে পেশ করতে পারবেন। কিন্তু আপনার আমার বাড়ির যে মহিলা সদস্য রয়েছে, এটা কিসের দেবর আর কিসের ভাষ্য? এরা পর্দা মেনটেন করতে চায় না, তার মানে ফাসিক মহিলা, অপরাধী। এই যে পুরুষের টাকনুর নিচে কাপড় পরিধান হালাল না হারাম? হারাম।
যুগটা এমন হয়েছে, পুরুষরা টাকনুর নিচে পড়ছে আর মেয়েরা টাকনুর উপরে চলে যাচ্ছে। তার মানে এখন আপনি সালাত পড়েন ঠিকই আছে, কিন্তু আপনি তো আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আপনি তো জাহিলিয়াতের বিধান কামনা করছেন। তার মানে এক শ্রেণী হলো যারা বাপদাদার দোহাই দিয়ে এই চেতনাকে লালন করতে চায় না, এটা হলো এক শ্রেণী। আর এক শ্রেণী হলো যারা মুনাফিক, অন্তরে একটা মুখে আর একটা। অন্তরে বলে, আপনি যদি ডাকেন ভাই আসুন সালাত পড়ি, বলবে যে যাও আসছি, মানে ও আসবে না। আপনাকে খুশি করার জন্য বললো যে ভাই ঠিক আছে। আপনি যদি কোনো বিড়িখোরকে বলেন যে বিড়ি খেও না, আচ্ছা ঠিক আছে বাবা দেখছি, আর খাবো না, কিন্তু ও ঠিকই খাবে। তার মানে আপনাকে খুশি করার জন্য, এটা আর একটা পর্যায়ে রিয়া, মানে শিরকে লিপ্ত হল, শিরকে আসগার, লৌকিকতা প্রদর্শন। আপনি যদি বলেন যে টাকনুর নিচে কাপড় পরো না, আপনার আজকে যদি আমি মসজিদে সবার কাছ থেকে স্বীকারোক্তি নেই, সবাই স্বীকারোক্তি দেবে, কিন্তু মসজিদের বাইরে যখনই চলে যাবেন এই কথা, এই ওয়াজ, এই দলিল, আল্লাহর এই বাণী আপনার এই কান্দে ঢুকে এই কান্দে বের হয়ে যাবে। কিন্তু আপনি কি চিন্তা করেছেন আপনার আমার পরিণামটা কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন এই শ্রেণীর মানুষদের পরিণামের কথা উল্লেখ করছেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মদ 8 এবং 9 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা কাফারু, যারা কাফের, কাফের মানে ওই কাফের এবং আপনি আমি যে কুফরিতে লিপ্ত, সেটা কি? আগে পরিণতির কথা বলি। আল্লাহ বলছেন ফাতাসাল্লাহু ওয়া আদাল্লা আমালাহুম, এদের জন্য পরিতাপ। যারা কুফরিতে লিপ্ত এদের জন্য কি পরিতাপ। আল্লাহ এদের আমলগুলো কি করে দেবেন? ভ্রষ্ট করে দেবেন, নষ্ট করে দেবেন। নষ্ট করবেন কে? বলেন আল্লাহ। নষ্ট করবেন কে? আল্লাহ। এরপর আল্লাহ বলছেন যালিকা বিআন্নাহু, এটা এই কারণেই যে কারিহু মা আনজালাল্লাহ ফাআহবাতা আমালাহুম, আল্লাহ যা অবতরণ করেছেন এটাকে তারা অপছন্দ করেছে, আর এই কারণে ফাআহবাতা আমালাহুম, আল্লাহ তাদের আমলকে বরবাদ করে দেবেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরগণ বলছেন যে ফালাম ইয়াকবালুহু বাল আবগাদুহু ওয়া কারিহুহু, তারা আল্লাহর বিধানকে তো গ্রহণ করেনি, বরং কি করেছে? অবজ্ঞা করেছে, অপছন্দ করেছে। আর যারা এমনটা করবে, আপনি জানেন, মনে করেন কোনোদিন জানতেন না, আজকে জানলেন বিড়ি সিগারেট খাওয়া হারাম। আপনি এটা জানার পরেও যদি আজকে জুমার পর কোন মুসল্লি, এই মুসাহাবে কেউ যদি এই বিড়িতে মুখ দেয়, এই সিগারেটে মুখ দেয়, এই আলাপাতা জট্টাতে মুখ দেয়, তো আল্লাহর এই বিধান ফাতাসাল্লাহু, তাদের জন্য পরিতাপ, ওয়া আদাল্লা আমালাহুম, আল্লাহ তাদের আমলগুলো কি করবেন? বরবাদ, সব বরবাদ করে দেবেন। দুনিয়াতে যা করেছেন, যত টাকা ইনকাম করেছেন, যত ক্ষমতা অর্জন করেছেন, যত পাওয়ার অর্জন করেছেন, সবকিছু আল্লাহ কি করে দেবে? ভ্রষ্ট করে দেবে, নষ্ট করে দেবে। কারণ আপনি আল্লাহর বিধানকে গ্রহণ করতে চাননি। আল্লাহ বলেছে তুমি টাকনুর নিচে পুরুষ, তুমি টাকনুর নিচে কাপড় পরো না, বল আপনি কি করেছেন? আবগাদু, এটাকে অপছন্দ করেছেন, কারিহু, অপছন্দ করেছেন, ঘৃণা করেছেন, অথবা আপনার মন ছাই দেয়নি, আল্লাহর এই বিধানকে মানবো না। বেড়া মার্কেট থেকে এত টাকা দিয়ে আমি এত সুন্দর প্যান্ট কিনেছি, আর আমি এটাকে কেটে ছোট করব? সারা জীবন দেবর ভাসুদের সামনে আমি পেট বের করে, চুলটা বের করে খেতে দিয়েছি, হাঁটাহাঁটি করেছি, আর আজকে আমি ওই দেবরের সামনে বোরখা পরে যাব? আপনার ব্যক্তিত্বে আঘাত লাগতে পারে, স্বাভাবিক, কিন্তু আল্লাহর বিধান কিন্তু আপনি গ্রহণ করতে চাননি। আর যারা এটা করতে চাবে না, আল্লাহ তাদের আমলকে কি করে দেবেন? বরবাদ করে দেবেন। দেখেন আপনার মধ্যে আছে কিনা, আপনার পরিবারে আছে কিনা। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো আপনি সত্যটা জেনেছেন কিন্তু আপনি মানেননি। সত্যটা জেনেছেন কিন্তু আপনি মানেননি। এই ঘুমাচ্ছেন কেন? সত্যটা জেনেছেন কিন্তু আপনি মানেননি। ভালো করে বোঝেন। আপনি জানেন টাকনুর নিচে কাপড় হারাম, এই সত্য আপনি জানেন। আপনি জানেন নেশা হারাম, আপনি এই সত্য জানেন। আপনি জানেন অশ্লীলতায় লিপ্ত হারাম, এই সত্য আপনি জানেন, কিন্তু আপনি গোপন করেছেন, মানেননি।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা হলো ইহুদি খ্রিস্টানদের স্বভাব, ইহুদিদের স্বভাব। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কলিলা, যারা আল্লাহর অবতীর্ণ কিতাব থেকে আল্লাহ যা অবতরণ করেছেন এটাকে গোপন করে। গোপন করে মানে জানার পরেও এটা প্রকাশ করে না, বাস্তবায়ন করে না, সত্যে রূপান্তর করে না। ওয়ায়াশতারুনা বিহি থামানান কলিলা, আর স্বল্প মূল্যে এটাকে ক্রয় বিক্রয় করে। মানে আপনি দুনিয়ার বিনিময়ে দুনিয়াতে টাকা কামাবেন, অর্থ উপার্জন করবেন, ভালো খাবেন, ভালো থাকবেন, দুনিয়ার আধুনিকতার নাম করে আপনি আধুনিক হবেন, আধুনিকতায় আপনি চয়ন করবেন, রচনা করবেন, আপনার জীবনে বাস্তবায়ন করবেন। তার মানে দুনিয়ার বিনিময়ে সামান্য, ওয়ায়াশতারুনা বিহি সামানান কলিলা, আখিরাতের তুলনায় দুনিয়াটা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন, সমুদ্রের মধ্যে পাখি ঠোঁট দিয়েছে, ঠোঁটে এক ফোঁটা পানি এসেছে, এই এক ফোঁটা পানি হলো আপনার আমার হায়াত, মানে দুনিয়ার বয়স। আর ওই সমুদ্রের গভীরতার মধ্যে যত পানি রয়েছে এটা হলো আখিরাতের বয়স। আল্লাহ বলছেন দুনিয়ার সামান্য লোভ, লালসা, ভালোবাসা, আধুনিকতা, চাওয়া পাওয়া, ক্ষমতা, এগুলোর বিনিময়ে আপনি কি করেছেন? আল্লাহর বিধানকে ছিন্ন করেছেন, ফেলে দিয়েছেন, গোপন করেছেন, বাস্তবায়ন করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, তারা যা খায় পেটে আগুন ছাড়া কিছুই, পেটের মধ্যে যা ঢুকবে সব কি আগুন আর আগুন আর আগুন। আপনি মনে করছেন যে বাতিল ধর্ম, বাতিল দর্শন, বাতিল মতবাদ, বাতিল চিন্তা, বাতিল চেতনা লালন করে দুনিয়াতে অনেক কিছু করছেন, অর্থ, বাড়ি, ক্ষমতা, নারী, আপনার এমন কিছু নাই, অসম্পূর্ণতা বলতে আপনার জীবনে কিছু নাই। আপনি দুনিয়ার বিনিময়ে আখিরাতকে বিক্রি করে দিয়েছেন। আপনি দুনিয়ার চেতনার বিনিময়ে আখিরাতের চেতনাকে একবারে ধূলিসাৎ করে দিয়েছেন। আল্লাহ বলছেন তারা আগুন ছাড়া কিচ্ছু খায় না। ওয়ালা ইউকাল্লিমুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাদের সাথে কথা বলবেন না। ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আপনার টাকনুর নিচে কাপড় পরতে অনেক মজা লাগে, এই জন্য আপনি ছাড়তে চান না। তার মানে আপনি জানার পরে ওটা পড়ছেন। আপনি মিথ্যা বলাটাকে খুব মজা লাগে, কিন্তু মিথ্যার পরিণাম যে কত ভয়ঙ্কর। আসিদকি ইনজি ওয়াল কিযবু ইহলিক, আল্লাহ রাসূল বলছেন সত্য মুক্তি দেয়, মিথ্যা কি করে? ধ্বংস করে। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এরপরে আপনি মিথ্যা ছাড়তে চান না। আপনি মানুষকে গালি দেন, বকা ঝকা দেন। আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি আসলে, আমাকে নাসিহা করুন, আল্লাহ রাসূল বলেন তুমি গালি দিও না। এক সাহাবী বলছে এই হাদিস জানার পর থেকে আমার জীবদ্দশায় আমি আর কাউকে কোনোদিন গালি দেইনি। এই আসার পথে সিনজিতে আসছিলাম, সামনে টিকিট পাইনি, এমন ফায়সা কথা বলে, মুখে সুন্দর দাড়ি, কয়েকটি গালি দিল। বলতে চালাম কিছু রানিং গাড়ি, এই জন্য আর কিছু বললাম না। গালি তো আমাদের একটা পরিভাষা, গালি কি আমাদের একটা পরিভাষা, কিন্তু আপনি জানেন এটা হারাম, এটা নিষিদ্ধ বিষয়, এরপর আপনি ছাড়তে চান না। তার মানে আল্লাহর বিধানকে আপনি গোপন করছেন। আল্লাহর বিধানকে কি করছেন? গোপন করছেন। কি দরকার আপনার গালি দিয়ে? আল্লাহ রাসূল বলছেন তোমরা তোমাদের পিতা মাতাকে গালি দিও না। সাহাবীরা অবাক হয়ে গেল যে নিজের পিতা মাতাকে কেউ গালি দেয়? তো সাহাবীরা প্রশ্ন করল আল্লাহ রাসূল কিভাবে সেটা? আল্লাহ রাসূল বললেন তুমি যখন অন্যকে গালি দাও ওই গালিটা ও তোমাকে দেয়। আর আমাদের দেশে যে গালিগুলো আছে বলেন তো, একটা গালিও কি আমার জন্য না আমার বাপের জন্য? বুঝতে পারেননি মনে হয়। যে গালিগুলো আমরা দেই বা আপনারা দেন, বলেন তো একটা গালি কি আমার জন্য না আমার বাপের জন্য? উমুকের পুত্র, তুমুকের পুত্র, মানে একটা গালিও নিজের জন্য। আমি যদি সেটা না হয় তাহলে আপনি সেটা। বুঝতে পারেননি মনে হয়। অধিকাংশ গালির সাথে মনে হয় যে জারজ সন্তান, ব্যাপারটা এমন। আমি গালির দিকে যাচ্ছি না, কিন্তু ও যদি জারজ না হয় তাহলে জারজ কে? যে ব্যক্তি গালিটা দিচ্ছে। অথচ আমরা এগুলোকে কিচ্ছু মনে করি না। কালচার, সামাজিকতার নামে। তো মুনাফিক, এটা গেল দুইটা শ্রেণীর পরিণাম।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে আর আল্লাহ তাদেরকে প্রতিদান দেয়। আল্লাহ প্রতারণা নয়, প্রতারণা করেও না, তাদের প্রতারণার কারণে আল্লাহ তাদেরকে কি করে, ফলাফল প্রদান করে। ওয়াইদা কামু ইলাস সালাত কামু কুসালা, যখন সালাতে দাঁড়ায় অলস। মুনাফিকের দৃষ্টান্ত দিচ্ছি, দেখেন মুনাফিক কারা। ইউরাউনান নাসা, তারা মানুষকে দেখানোর জন্য সালাতে যতটুকুই দাঁড়ায়, কাকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য, আল্লাহকে নয়। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, আর তারা আল্লাহকে স্মরণ করে খুবই কম, খুবই কম। আপনারা তো বেড়ারি মুসল্লি, তাই না, মুসাফিরি মুসল্লি, ধরেন এখানে সবাই না, বাইরে থেকে আসছেন, নদী পার হয়ে আসছেন, ধরলাম অর্ধেক অর্ধেক। এখন যদি আমি প্রশ্ন করি বা হাত তুলতে বলি ফজরে কয়জন ছিলেন, কথার কথা আমি তুলতে বলবো না, তা আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি ফজরে কোথায় ছিলেন, আপনি ফজরে কোথায় ছিলেন, আপনি জুমাতে এসেছেন কেন? আল্লাহু আলাম, আপনার মনের উদ্দেশ্য কি জানি না। তবে বাংলাদেশের অধিকাংশ মানুষ জুমার দিনে যদি একটা টুপি আর পাঞ্জাবি পরে না যায়, মানুষ বলবে জুমার নামাজও পড়ে না, একটা সেলফি দেবে আর বলবে জুম্মা মুবারক। ঈদের সালাতে যাবে, একটা সেলফি দেবে, ঈদ মুবারক। আল্লাহ বলছেন ইউরাউনান নাসা, এরা সালাতে যখন দাঁড়ায় অলস, অলসতা নিয়ে, এরা মানুষকে দেখানোর উদ্দেশ্যে। কাকে দেখানোর উদ্দেশ্যে? অথচ ইবাদত হতো কার জন্য? ইবাদত হতো কার জন্য? যদি আল্লাহর জন্য ইবাদত আপনি করতেন তাহলে ফজরে ঘুমিয়ে কাটাতেন না, আর জুমার মসজিদ ভর্তি হয়ে যেত না। ফজরে যে কয়জন আসতো জুমাতে ওই কয়জনই থাকতো। তার মানে যারা আসেন না, যারা আসেননি, যারা এই নীতি অবলম্বন করেন, অন্তরে একটা আর মুখে আর একটা, আল্লাহ তাদেরকে মুনাফিক বলে সাব্যস্ত করছেন, আমি না। কে সাব্যস্ত করছেন? আল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা উলাই, এরা মাঝামাঝি, না এদিকে না ওদিকে। মানে আল্লাহ বলছেন যে এরা মুমিনও নয় আবার কাফেরও নয়, এদিকেও না ওদিকেও না, না পুরাপুরি মুমিন না পুরাপুরি কাফের। তার উদাহরণ দেব। মনে করেন আমাদের দেশের যারা রাজনীতিবিদ, যারা ক্ষমতার পাগল, ক্ষমতার জন্য যারা লালায়িত, যদি দুনিয়ার চিন্তা করতে বলি, আমি দুনিয়ার কথা বলি, তো কোন দল বাংলাদেশে যারা রাজনীতি করছে, বড় বড় যারা দল, যারা ক্ষমতার জন্য লালায়িত, পাগল হয়ে পড়ছে, 15 বছর খেতে পারেনি, আর 15 বছর যারা খেয়ে চলে গেছে তারাও, একটা দল এদেশের মানুষের জন্য কেউ রাজনীতি করে না, মানুষের কল্যাণের জন্য কেউ রাজনীতি করে না। যদি তাই করত তাহলে এদেশের স্পষ্ট হওয়ার পরেও, এই যে গত কয়েকদিন যে ঘটনা ঘটলো, প্রথম আলো, ডেইলি স্টার, এরা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের শত্রু। এই ইসকনের যে ঘটনা ঘটিয়েছে, একজন অ্যাডভোকেটকে যে হত্যা করা হলো, এই যে রাজনীতিবিদরা, এত বড় বড় দল, আজকে সাধারণ জনতা যারা ঈমান যারা ধারণ করে, এটা ঈমানের দাবি। কোন হিন্দুর সাথে কোন মুসলমানের ভ্রাতৃত্ব হতে পারে না। এদেশে ওরা আছে, এদেশের নাগরিক, সরকার তারা ট্যাক্স দিয়ে দেশে তারা বসবাস করবে, কিন্তু এই যে একজন হিন্দুত্ববাদী সন্ত্রাসী সংগঠনগুলো প্রকাশ্যে দিবালোকে একজন মুসলমানকে হত্যা করছে, অথচ রাজনৈতিক দল ক্ষমতার লোভে এই ভারতের দালালি করতে গিয়ে তারা বাংলাদেশের পক্ষে ইসকনের বিরুদ্ধে কোনো কথা বলে না, যে এদেরকে নিষিদ্ধ করতে হবে। কথা বলেছে কারা? আমাদের মতো যারা ঈমানদার, যারা ঈমান মনে করে যে আমার মধ্যে একটু আছে। কারণ এই সংঘাত, এটা কোনো সাধারণ সংঘাত নয়। আজকে সকালবেলা একটা ভিডিও দেখছিলাম, কলকাতা মিছিল হচ্ছে যে কুমিল্লা চাই, চট্টগ্রাম চাই, নোয়াখালী চাই। এটা সাধারণ কিন্তু ব্যাপার নয়। অথচ এই রাজনৈতিক উপর পর্যায়ে যারা রয়েছে, এই দালালরা
বাংলাদেশ কোথায় গেল? মানুষ মূল্য কয়জন? এরা লাশ যত পড়বে, এদের রাজনীতির ক্ষমতা তত তাড়াতাড়ি এদের কাছে আসবে। ব্যাপারটা এমন, মানে যত লাশ পড়বে ক্ষমতা তত তাড়াতাড়ি আসবে। আর ভারতের এই আধিপত্যের বিরুদ্ধে এরা কথা বলতে গেলে মনে করছে যে হয়তো বা ক্ষমতা আমরা আসতে পারবো, কিন্তু কোন চেতনা নিয়ে এটা লালন করছে? এরা ক্ষমতায় ঠিকই যাবে, যারা চলে গেছে তারাও কিন্তু ক্ষমতায় থেকেছে, টুপলা টাপলি নিয়ে দেশ শেষ করে, দেশের সম্পদ শেষ করে। এই বড় বড় নেতারা সবাই কিন্তু বিদেশে কি করেছে? পাড়ি জমিয়েছে। কিন্তু যারা অধস্থ, নিম্ন, যারা এই স্থানীয় পর্যায়ে পিটন মার কিন্তু তারাই খাচ্ছে, তারাই খেয়েছে, তারাই খেয়েছে, তারাই খাচ্ছে, তাদেরই সন্তান নিহত হচ্ছে, তাদেরই সন্তান রক্তাক্ত হচ্ছে। আপনার নীতিটা আসলে কি? আপনি কি বাস্তবায়ন করতে চাচ্ছেন? আপনার চেতনাটা কি? এই মানুষরাই আবার বলতেছে, সেটা পাঞ্জাবি পরা হোক, টুপি পরা হোক আর টুপি ছাড়া হোক, যারাই রয়েছে। এই যে কয়েকদিন আগে পূজা চলে গেল, দুর্গা পূজার সার্বজনীন, এমনকি বর্তমান যিনি প্রধান তিনিও বলছেন ঈমান আছে না গেছে? চিন্তা করতে পারেন, 7% হিন্দুর জন্য আপনি আপনার ঈমানকে বিসর্জন দিচ্ছেন, আপনার ঈমান চেতনাকে একদম জলাঞ্জলি দিচ্ছেন। এটা আমাদেরও দুর্বলতা রয়েছে, এই মুমিনদের, যারা এই আমাদের মতো চেতনাধারী, যারা নামাজ কালাম পড়ে। আজকে যদি আমাদের মধ্যে এই মুনাফিকি নীতি যদি না থাকতো, আজকে 91% মুসলমানের দেশ, এই সেকুলাররা আমাদের চামড়া তুলতে পারতো না। যদি ঈমান এবং আমল মজবুত থাকে, এই নিফাকি নীতি, মুনাফিকি নীতি যদি আমরা দূর করতে পারি, ইনশাআল্লাহ ওই দিন বেশি দূরে নয় যেদিন সেকুলারদের একটা চামড়াও থাকবে না, ইনশাআল্লাহ একটা চামড়াও থাকবে না। কিন্তু আমাদের তো ঈমান নাই। ফজরে এক কাতার মুসল্লি আর জুমার দিনে ভর্তি মুসল্লি। আল্লাহ বলছেন এরা না মুমিন না কাফির, মুযাবযাবিনা বাইনা যালিকা, এরা এদিকেও নয় ওদিকেও নয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাই ইউযলিলিল্লাহ ফালান তাজিদা লাহু সাবিলা, আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার কোনো পথ নেই। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল কাফিরিনা, হে ঈমানদারগণ তোমরা কাফেরদেরকে আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনদেরকে বাদ দিয়ে তোমরা কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কি হবে? আতুরিদুনা, আল্লাহ বলছেন আনতাজআলু লিল্লাহি আলাইকুম সুলতানাম মুবিনা, তোমরা কি চাচ্ছ যে আল্লাহর জন্য আল্লাহ তোমাদের উপর স্পষ্ট একটা দলিল প্রমাণ তৈরি করুক? তোমরা কি এটা চাচ্ছ যে তুমি কাফেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে তুমি আল্লাহর কাছে এমন দাবি করছো যে আল্লাহ তোমার বিরুদ্ধে একটা সুস্পষ্ট প্রমাণ এবং দলিল খাড়া করুক? তুমি কি এটা চাচ্ছ? আমরা কি চাচ্ছি? আমরা তো সেটাই চাচ্ছি। 91% মুসলমানের এখানে কি বলে, ঈমান কি বলে, দাবিটা কি বলে? আজকে 53 বছর ধরে আজকে আমরা নির্যাতিত। 53 বছর ধরে একজন আসছে নির্যাতন করছে, 10 বছর 5 বছর, আর একজন আসছে আবার নির্যাতিত হচ্ছে। আর আমরা দলাদলিতে এতটাই অন্ধ যে কোথায় ঈমান আর কোথায় আমাদের দেশ, এই চিন্তা আমাদের মধ্যে। ঈমান না হলে পরে রাখলাম, দেশকেই তো আমরা চিন্তা করি। দেশ রসাতলে যায়, ক্ষমতা লাগবে, পাওয়ার, বসতে হবে মসনদে, এই চেয়ারে আমাকে বসতে হবে, বিষয়টা এমন। যদি তাই না হতো তাহলে আজকে ইসকনের মতো নিষিদ্ধ, আমেরিকাতেও নিষিদ্ধ, বহু রাষ্ট্রে নিষিদ্ধ সন্ত্রাসী একটা সংগঠন প্রকাশ্যে দিবালোকে একজন মুসলমানকে হত্যা করলো, আর তার কোনো প্রতিবাদ নাই, কোনো পদক্ষেপ নাই। প্রথম আলো, ডেইলি স্টার, এরা রয়ের টাকায় চলে, ভারতের প্রকাশ্যে দেন। বাংলার কত ঘরের সন্তানকে যারা জঙ্গি তৈরি করেছে, বহু দলের নেতা কর্মীকে যুদ্ধ অপরাধীর নামে বড় বড় হিডিং করে শাহবাগে জড়ো করে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। এদেশের বড় বড় দলের রাজনীতিবিদদের লক্ষ লক্ষ মামলার সাক্ষী প্রথম আলোর মাধ্যমে প্রকাশিত হয়েছে। অথচ আজকে ওই দালালরাই এই পত্রিকাগুলোকে সাপোর্ট দিচ্ছে যে না, পত্রিকার বিরুদ্ধে কিছু করা যাবে না। মন থেকে ঘৃণা তৈরি করতে হবে আপনাকে আমাকে, যদি ঈমান থাকে। কারণ
কোন অমুসলিমের সাথে আপনার বন্ধুত্ব হতে পারে না। সূরা মুমতাহিনা পড়ুন। ইব্রাহিম আলাইহিস সালাম, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মাআহু ইয ক্বালু লিকওমিহিম ইন্না বুরাআউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ কাফারনা বিকুম ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান হাত্তা তু'মিনু বিল্লাহি ওয়াহদা। শত্রুতা বিদ্বেষ তোমাদের সাথে শুরু হলো যতদিন পর্যন্ত এক আল্লাহর প্রতি তোমরা ঈমান আনয়ন না করবে। এটা ঈমানের শত্রুতা, এটা ইসলামের শত্রুতা। কোন অমুসলিম আপনার আমার বন্ধু হতে পারে অসম্ভব। যদি মনে করেন তাহলে আপনার মধ্যে ঈমান নেই, ঈমানের চেতনাই নাই। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা কি চাচ্ছ যে আল্লাহ তোমাদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল প্রমাণ পেশ করুক? এরপর আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। যদি এই নীতি আপনার মধ্যে থাকে তা আল্লাহ বলছেন যে মুনাফিকদের থাকার জায়গা হলো জাহান্নামের তলদেশ। থাকবেন? আপনারা কি থাকবেন? তাহলে অন্তর যেটা বলে ঈমানের ব্যাপারে আপনার বডিও সেটা বলতে হবে। ক্ষমতা পাওয়ার আপনার আমার দরকার নেই। ঈমানকে মজবুত করে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। যারা ঈমানদার, আমলে সালেহ যারা করে, আল্লাহ এদেরকে দুনিয়াতে কর্তৃত্ব দেবেন দেবেন দেবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আপনার মধ্যে ঈমানই নেই, আমলই নেই। আজকে অনেকে ঐক্যের গান গাইছে, কিন্তু কিসের ঐক্য? কোন ভিত্তিতে আপনি ঐক্য বলতে চাচ্ছেন, করতে চাচ্ছেন? আপনার মধ্যে তো ঈমানই নেই। সেকুলার চিন্তা নিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, সেকুলার ভাবনা নিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন, অমুসলিমদের দর্শন নিয়ে আপনি দাওয়াত দিচ্ছেন। আসল ঐক্য আমরা করতে রাজি আছি যদি তাওহীদের পক্ষে ঐক্য হয়, ঈমানের পক্ষে ঐক্য হয়। কারণ আল্লাহ তো ওয়াদা করেছেন, আপনার আমার তো কোনো ভয় নেই। যদি আমার ঈমান এবং আমলে সালেহ মজবুত থাকে, আল্লাহ দুনিয়াতে আপনাকে কর্তৃত্ব দেবেন দেবেন, এটা ওয়াদা করেছেন কে? আল্লাহ। অতএব মুনাফিকি নীতি পালন করতে যান না। শুধু ওই ক্ষেত্রে নয়, জীবনের ব্যক্তিগত ক্ষেত্রেও যদি অন্তর বলে এই বিধানদাতা আল্লাহ, আর আপনি আল্লাহর বিধান মানবেন না, আপনি কি মুমিন না মুনাফিক? আপনার সালাত ফজরে আপনি আসেন না, আবার জুমার দিনে ভরে যাচ্ছে। আল্লাহ বলছেন তারা তো যখন দাঁড়ায় অলস হয়ে দাঁড়ায়, ইউরাউনান নাস, মানুষকে দেখানোর জন্য। বহু মানুষ রয়েছে, সামনে ধরেন ভোট আসবে, নামাজ পড়ে না কিন্তু মসজিদে দাঁড়িয়ে যাবে, জুমাতে আসবে এসে প্রথম কাতারে বসে যাবে, জানাজার প্রথম কাতারে শরীক হবে, মাইক চালিয়ে 5 মিনিট ওয়াজ করবে, বিভিন্ন জালসার মঞ্চে দাঁড়িয়ে যাবে 10 মিনিট ইসলামের পক্ষে ওয়াজ করবে, কিন্তু যখন ক্ষমতায় আসবে ইসলামের 12টা বাজায় মনে করে চলে যাবে। বাস্তবতা এটা আমাদের দুর্বলতার কারণ, কারণ আমাদের মধ্যে নিফাকি নীতি ঢুকে গেছে। চতুর্থ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন যারা ফাসিক, এই ফাসিকদের কথা আজকে সূরা ফজরে আপনারা পড়েছেন। মুরাদ খানটা দাও তো, সূরা সাজদার 20 নম্বর আয়াত, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ ফাসিক যারা অপরাধী, আপনি বিড়ি জানার পরেও খান, আপনি নেশা জানার পরেও খান, আপনি তাকমুজি কাপড় হারাম হওয়ার পরেও পড়েন, আপনি মনে করেন শরীয়তের বহু বিধান, আপনি জিনা ব্যভিচার জানার পরেও আপনার বাড়িতে এলইডি থাকে, আপনি নাটক সিনেমা নিয়ে ব্যস্ত থাকেন, এরা হলো ফাসিক। আল্লাহ বলছেন ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার, যারা ফাসিক তাদের থাকার জায়গা কোথায়? কোথায় বলেন? জাহান্নাম। থাকবেন? কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা। আল্লাহ বলছেন তারা চাইবে জাহান্নাম থেকে বের হওয়ার, কিন্তু আল্লাহ তাদেরকে আবার পুনরায় কি করবেন? জাহান্নামে প্রবেশ করাবেন। কেন? কেননা তারা আল্লাহর বিধানকে মিথ্যারোপ করেছে, মানে সত্যায়ন করেনি। আপনাকে আল্লাহ বলেছেন এটা হারাম, তুমি হারামে যেও না, কিন্তু আপনি হারামে লিপ্ত হয়েছেন। আল্লাহ বলছেন এটা নিষিদ্ধ, আপনি নিষিদ্ধ গ্রহণ করেন, আপনি নিষিদ্ধ কাজই করেছেন, গালি দিয়েছেন, মিথ্যা বলেছেন, নেশা করেছেন, অবৈধ কাজ করেছেন, হারাম ভক্ষণ করেছেন, হারাম উপার্জন করেছেন। কেননা আল্লাহ এগুলোকে হারাম করে দিয়েছেন, অথচ আপনি আল্লাহর এই বিধানকে মিথ্যারোপ করেছেন। এই জন্য আপনার আমার থাকার জায়গা হবে কোথায়? জাহান্নাম। অতএব এই সময়ের প্রেক্ষাপটে আপনি মানে উদাহরণ দিয়ে
অবৈধ জিনিস, হারাম জিনিস, বাতিল সাথে আপনি আমি কোনোদিন কোনো বিষয়ে আপোষ করতে পারি না। আল্লাহ রাসূলের এই নীতি, নবীদের নীতি, সাহাবীদের নীতি ছিল এটাই। আল্লাহ রাসূলকে যখন নির্যাতন করে, সাহাবীদেরকে নির্যাতন করে এই চেতনা থেকে যখন ফেরাতে পারলো না, ঈমান থেকে তাদেরকে পরিত্যাগ করতে পারলো না, তখন তারা বাধ্য হয়ে প্রস্তাব দিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে যে কালচার গুলো আছে ভালোগুলো তোমরা তার কিছু কিছু গ্রহণ করো, আর তোমাদের কিছু কিছু আমরা গ্রহণ করি। তখন আল্লাহ এটা পছন্দ করে সূরা আল কাফিরুন অবতরণ করেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা বাতিলের সাথে আপোষ করে চলতে চান তার আজকে বাসায় গিয়ে সূরা কাফিরুনের শানে নজুল এবং ব্যাখ্যা করুন। এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য দাবি, যে বাসায় গিয়ে সূরা কাফিরুন কেন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, কি কারণে নাজিল হয়েছে, সকলেই পড়বেন। বাতিলের সাথে আপনি আপোষ করতে পারবেন কিনা, বাতিলের সাথে আপনি চলতে পারবেন কিনা, আপনার জীবন চলে যাবে কিন্তু বাতিলের সাথে আপোষ করা যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম পরিবারে জায়গা হয়নি, সমাজে জায়গা হয়নি, রাষ্ট্রে জায়গা হয়নি, কেন? বাতিলের সাথে সে আপোষ করেনি। ঠিক আমাদেরও অনুরূপ করতে হবে, এটাই চেতনা। আর এই চেতনা যেদিন লালন করতে পারবেন সেই দিন বুঝবেন যে আপনার ঈমানটা আছে মজবুত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ইসলামের যে আদর্শ, ইসলামের যে চেতনা, ওহীর যে নির্দেশনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক জীবনে সেটা বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।